1996 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ রাজনৈতিক বিরোধী দল হিসেবে সংসদে আসন গ্রহণ করে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়ার উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছেন। রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে প্রয়োজন মিশিয়ে জেলখানায় রেখে পঙ্গু করে দিয়েছিলেন। গণতান্ত্রিক পরিবেশে সবাইকে উন্মুক্ত পরিবেশে সুযোগ করে দেওয়ার জন্য সেই সহনশীল ভূমিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশের একীভূত নেত্রী হিসেবে, বিএনপি চেয়ারপারসন হিসেবে, একীভূত নেত্রী হিসেবে বাংলাদেশে আসল অলঙ্কিত করেছেন। প্রিয় উপস্থিতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিভিন্ন চড়াই উতরাই আন্দোলন সংগ্রামে একাকার হয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে ফেনী এক নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার প্রধানমন্ত্রী থাকাকালীন সুশাসন, সংবাদপত্র স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা উত্তরণ করেছে। তারই ধারাবাহিকতায় 1996 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ রাজনৈতিক বিরোধী দল হিসেবে সংসদে আসন গ্রহণ করে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন সংগ্রামে এবং দেশ শাসনের সংগ্রামে একাকার হয়ে গিয়েছিলেন। সর্বোপরি স্বৈরাচার শেখ হাসিনা এই দেশে ক্ষমতাসীন হওয়ার পর থেকে বেগম খালেদা জিয়ার উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছেন। রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে প্রয়োজন মিশিয়ে জেলখানায় রেখে পঙ্গু করে দিয়েছিলেন। তারই আজকে 5ই আগস্টের ছাত্র জনতা এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহনশীল যে ভূমিকা রেখেছিলেন, যে গণতান্ত্রিক পরিবেশে সবাইকে উন্মুক্ত পরিবেশে সুযোগ করে দেওয়ার জন্য সেই সহনশীল ভূমিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশের একীভূত নেত্রী হিসেবে, বিএনপি চেয়ারপারসন হিসেবে, একীভূত নেত্রী হিসেবে বাংলাদেশে আসল অলঙ্কিত করেছেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে মরণকালে আপামর জনসাধারণ, বাংলাদেশের মানুষ যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদারভাবে এখানে দল মত নির্বিশেষে এখানে এসে তার সমাধিস্থলে এসে তার জানাজায় অংশগ্রহণ করছেন, সেই হিসেবে তিনি এক নির্বাচনী এলাকার একজন ভোটার হিসেবে, পটুয়াখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আপনার শেষ যাত্রা দেখে আমরা সবাই উদ্বেলিত। প্রিয় উপস্থিতি, সবাইকে জানাজায় অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।